এখন শাওয়াল মাসের যে আমল এবং করণীয় বর্জনীয় আছে এটা সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। কেমন এই শাওয়াল মাস করণীয় আমল আছে, যেহেতু আমরা রমাদান মাসে সিয়াম সাধনা করেছি, এখন বাকি 11টা মাস আমরা কিভাবে পার করব, এই শাওয়াল থেকে আমরা কি করব, গ্রহণ করব। হাদিস শরীফের মধ্যে একটা পাওয়া যায় যে এই শাওয়াল মাসে 3টা করণীয় এবং বর্জনীয় আছে, 3টা আমল আছে, বিশেষ করে 3টা মুস্তাহাব আমল আছে। তার মধ্যে 1 নম্বর হলো 6টা রোজা। এটা আমরা ভালো করে জানি, শাওয়াল মাসে কয়টা রোজা আছে? 6টা রোজা। তারপরে উপযুক্ত পাত্র পাত্রী হলে কি করা, বিবাহ বন্ধনে কি করা, আবদ্ধ হওয়া। এটাও শাওয়াল মাসের সুন্নাহ, এটা সুন্নাহ একটা কাজ। তারপর 3 নম্বর হলো হজ্জের প্রস্তুতি কি করা, গ্রহণ করা। কারা প্রস্তুতি গ্রহণ করবে? যাদের সমর্থ আছে তারা কি করবে, এই শাওয়াল মাস থেকে কি করবে, তারা হজ্জের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। 1 নম্বর হলো 6টা রোজা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে শাওয়ালের 6 রোজার ফজিলত, যে রমজানে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা সিয়াম সাধনা করেছি, এটা ফরজ ছিল। বাকি 11টা মাস এই সারা বছর আমরা রোজা রাখতে পারবো? কথা বলেন, সারা বছর ধারাবাহিকভাবে কি রোজা রাখা সম্ভব? এটা অসম্ভব। এটা রাখা আসলে গেলেও কিনা সম্ভব না। দেখা যায় যে অনেকে অসুস্থ হয়ে পড়বে, কিন্তু তারপরও কিছু মুস্তাহাব আমল আছে, আইয়ামে বীজের রোজা আছে, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার কি করতেন, সিয়াম সাধনা করতেন, সেগুলো কি করা, রাখতে পারি। তাছাড়া যে শাওয়াল মাস চলমান, আজকে 7 তারিখ, আর মাত্র 23 দিন বাকি আছে। এই 23 দিনের মধ্যে এই শাওয়ালের 6টা রোজা কি করা, পালন করা। আমরা যদি পারি, যদি যেহেতু 1 মাস ধারাবাহিক রাখছি, আমরা কি করতে পারি, এই শাওয়ালের 6টা রোজা ধারাবাহিক রাখতে পারি, বা শেষের দিকেও রাখতে পারি, বা সামনে 13, 14, 15 আইয়ামে বীজের যে 3টা রোজা আছে এর সাথেও আমরা কি করতে পারি, মিলাই রাখতে পারি, বা আজকে একটা রাখলাম, 2 দিন পরে একটা রাখলাম। মোট কথা এই সারা মাসের মধ্যে 6টা রোজা আমরা যেভাবেই হোক কি করলাম, পালন করলাম। এখন এই রোজা যে পালন করলাম, এই রোজার ফজিলত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে সারা বছর যেহেতু তোমরা রোজা রাখতে পারবা না, তোমাদের সম্ভব না, তাহলে যদি এই শাওয়াল মাসে 6টা রোজা তোমরা যদি পালন করো, তাহলে সারা বছর রোজা রাখার সব তোমাদের আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এই 6 রোজা রেখে আমরা কি পাইতেছি, সারা বছর রোজা রাখার সব কি পাইতেছি, আমাদের আমলনামায় পাইতেছি। তাহলে বলেন, এই ফজিলতপূর্ণ আমল কি ছাড়া যাবে? এই ফজিলতপূর্ণ আমল ছাড়া যাবে? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। তারপরে 2 নাম্বার, পাত্র পাত্রী উপযুক্ত হয়েছে, ছেলে বয়স্ক হয়েছে, বিবাহ শাদী উপযুক্ত হয়েছে, মেয়ে উপযুক্ত হয়েছে, পাত্র পাত্রী যদি উপযুক্ত হয় তাহলে কি করা, বিবাহ বন্ধনে কি করা, আবদ্ধ করা। এখন তো আমাদের পুজোর শেষ নাই, যে যদি পাত্রীপক্ষ যদি ছেলে দেখতে যায়, বলে যে ছেলের চাকরি আছে কিনা, কত টাকা বেতন পায়, আর কত কিছু, বুঝেন না, পুজোর শেষ নাই। অথচ রিজিক কার থেকে আমরা দিতেছি? রিজিক কে দিতেছে? আল্লাহ দিতেছে। এই রিজিক আমরা কি করি, মানুষকে কি করি, আমরা আজে বাজে মানে প্রশ্নবিদ্ধ করি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। তারপরে হলো কি করা, হজ্জের প্রস্তুতি গ্রহণ করা। এই বিষয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত হজ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত কি চলবে, এই হজ নিয়ে কি চলবে, আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।